মাকাদে সিদকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুন কুন বলবেন, কুন বলার সাথে সাথে ফায়াকুন, একটা স্টেজ তৈরি হয়ে যাবে, একটা মঞ্চ তৈরি হবে। কত বড় মঞ্চ, কত বড় স্টেজ! যেই স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপবিষ্ট থাকবেন ১.৫ লক্ষ নবী রাসূল। হ্যাঁ, আপনাদের মদুনাঘাট বাজার পুরাটাকে স্টেজ বানাই দিলে ১.৫ লক্ষ মানুষ ধারণ করব নিঃসন্দেহ আছে। হ্যাঁ, বেহেশতের স্টেজের মধ্যে ১.৫ লক্ষ নবী রাসূল বসা থাকবেন বিশেষ অতিথি হিসাবে। এরকম পাশাপাশি ২টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই স্টেজের সামনে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সব মানুষ 2 ভাগে বিভক্ত হবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের বেহেশতীদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে, স্বর্ণের। আর সেকেন্ড ক্লাসের বেহেশতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশক আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। আপনারা 2 তলায় 3 তলায় উঠার জন্য দাপ 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 করে যে সিঁড়ি বানান, এরকম দাপ দাপ করে সিঁড়ির মতো আল্লাহ পাক মেশক আম্বরের পাহাড় বানাইয়া দিবে, যাতে একেবারে সর্বশেষ জায়গায় বসা মানুষটা সমানভাবে স্টেজটা দেখতে পারে। এই ব্যবস্থা করে দিবেন কি দিয়া? মেশক আম্বর দিয়া। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই জান্নাতের মধ্যে কার্যক্রম কি হবে? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই মাহফিলটাকে উদ্বোধন করার জন্য আল্লাহ পাকের একজন ফেরেশতা, সুললিত কণ্ঠের অধিকারী, উনার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠ একটা সুললিত কণ্ঠ, সুরেলা কণ্ঠ। আমার ভাইরা, আল্লাহ পাক প্রথমে ডাক দিবেন, ও ইসরাফিল, কোথায় তুমি? ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি। আল্লাহ পাক বলবেন, এদিকে আসো, স্টেজের কোনায় দাঁড়াও, আমার এই মাহফিলটাকে তুমি উদ্বোধন করো। কেমনে উদ্বোধন করিবা? আমি রব্বুল আলামিনের নামে একটা হামদে বারি পরিবেশন করো। হামদে বারি আল্লাহ পাকের হুকুম হওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম আরবি ভাষায় আল্লাহ পাকের হামদে পরিবেশন করা শুরু করবে। কতক্ষণ পর্যন্ত চলবে হামদে বারির পরিবেশন? একদিকে ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি পরিবেশন শুরু করবে, আরেকদিকে মেহমানদারি শুরু হবে। কিসের মেহমানদারি? আমার ভাইরা, আপনাদের এলাকায় বরযাত্রী আসলে বরযাত্রীরে আপনারা প্রথমে কি দেন? আমাদের এলাকায় শরবত খাওয়ায়। প্রথমে কি খাওয়ায়? শরবত খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমানদেরকে প্রথমে শরবত পরিবেশন করবেন। এই শরবতের নাম শরাবে তাহুর। শরাবে তাহুর আল্লাহ পাকের প্রেমের পবিত্র সূরা, আল্লাহ পাকের প্রেমের পবিত্র সূরা পরিবেশন করার জন্য জান্নাতীদের খেদমতে নিয়োজিত একদল বালক, একদল বালক, একদল স্বেচ্ছাসেবক দল। এদের এক নাম গেলমান, আরেক নাম বিলদানে মুখাল্লাদুন। এই দলের ছেলেগুলা প্রত্যেকে 10 বছর বয়স্ক, প্রত্যেকের চেহারা সমান, প্রত্যেকের উচ্চতা সমান। আল্লাহু আকবার। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। এই গেলমানেরা, জান্নাতীদের স্বেচ্ছাসেবকেরা 3 দলে বিভক্ত হবে। এক দলের কাছে ড্রাম থাকবে, ড্রাম মোটকা। আরেক দলের কাছে জগ থাকবে, আরেক দলের কাছে গ্লাস থাকবে। মোটকাওয়ালাদের মটকার মধ্যে আল্লাহ পাকের প্রেমের পবিত্র সূরা শরাবে তাহুর ভর্তি থাকবে। সেখান থেকে এই মটকাওয়ালারা জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে, গ্লাসওয়ালারা কাতারে কাতারে জান্নাতীদের হাতে হাতে একটা একটা শরাবে তাহুরের গ্লাস ধরাইয়া দিবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই শরাবে তাহুর একদিক থেকে ভিতরে ঢুকবে, আরেক দিক থেকে ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারির আওয়াজ সুর যাইয়া ভিতরে ঢুকবে।
দোনোটা যখন ভিতরে ঢুকবে, সিনাটা আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের প্রেমে মালামাল হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। জান্নাতীরা আল্লাহর প্রেমের নেশায় ডুলতে থাকবে। কেমন যে হবে পরিস্থিতি! ও ছোট ভাইয়েরা, তোমরা যারা ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান নিয়ে ব্যস্ত থাকো, বাজনা নিয়ে ব্যস্ত থাকো, হারমোনিয়ামের সুর নিয়ে ব্যস্ত থাকো, কনসার্ট নিয়ে ব্যস্ত থাকো, তোমরা তো মনে করো দিনদাররা, পরহেজগাররা, নামাজিরা, আল্লাহওয়ালারা, আলেমেরা বুজুর্গানের দিন ঠকি যেতেছে। নারে ফোলা না, তোদের এটা, তোদের এই উৎসব, তোদের এই ভোগ বিলাসিতা, এটা 2 দিনের, কয়দিন পরে চক্ষু বন্ধ হইয়া গেলে সব হারাইয়া যাবি। আমরা কিন্তু অফুরন্ত হায়াতের, অফুরন্ত নেয়ামতের অপেক্ষায় বসে আছি। জান্নাতের গান বাজনা আর জান্নাতের সুর আর হারমোনিয়ামের জন্য অপেক্ষা করে বসে রয়েছি। কারণ কি? কারণ এগুলা বাইর হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু। রাইফেলের গুলি মিস হইতে পারবে, আমার নবীর জবান মিস হবে না। আমার ভাইরা দুস্তাবাব, যতক্ষণ পর্যন্ত এই স্বেচ্ছাসেবক টিম শরাবে তাহুর পরিবেশন করবে, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি পরিবেশন করবে। একদিকে ইসরাফিলের হামদে বারি শেষ হবে, আরেক দিকে গেলমানদের শরাবে তাহুরের পরিবেশন শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। ও দাউদ, কোথায় তুমি? দাউদ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি। আল্লাহ পাক বলবেন, দাউদ এদিকে আসো, স্টেজের কোনায় সামনে আসো। তোমারে আমি একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, একটা সুললিত সুর দিয়েছিলাম। তোমার সুরে জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে আসে বসে থাকতো, সাগরের মাছগুলা কিনারায় লাগিয়ে থাকতো তোমার সুরে জবুর তেলাওয়াতের কোরআন শোনার জন্য, তেলাওয়াতে জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু আমার বন্ধুর উম্মতেরা দেরিতে দুনিয়াতে এসছে, তোমারেও পায় নাই, তোমার সুরও শুনে নাই। আজকে জান্নাতের এই মাহফিলের মধ্যে তুমি একটা কাজ করো, আমার বন্ধুর উপরে আমি যেই কালাম নাজিল করেছি, এই কালামের মধ্যে একটা সূরা আছে, নাম তার সূরা তাহা। এই সূরা তাহাটা তেলাওয়াত করি, জান্নাতবাসী মানুষদেরকে একটু শুনাইয়া দাও। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের এক হুকুমের সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে দাউদ আলাইহিস সালাম। সূরা তাহা একেবারে ছোট সূরা না, একটু লম্বা আছে। দাউদ আলাইহিস সালাম সূরা তাহার শুরু থেকে শেষ পর্যন্ত এই তার তিলের সাথে, হাফেজরা তারাবি পড়ায় যে সেরকম না, হুজুরেরা নামাজ পড়ায় যে সেরকম না, কারি আব্দুল বাসেত, কারি ইদি শাহবান, আমার ভাইরা আন্তর্জাতিক কারি সাহেবেরা টানিয়া টানিয়া যে পড়ে, এটারে তার তিল বলে। এই তার তিলের সাথে হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে জান্নাতের মানুষগুলাকে শোনাবেন। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসন অলঙ্কৃতকারী, প্রধান অতিথির আসন গ্রহণকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধুর দিকে তাকাবেন, বলবেন, বন্ধু আমার কোরআনের জন্য দাউদে কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদে পাথর খায় নাই, আমার কোরআনের জন্য দাউদ উপাস থাকে নাই, আমার কোরআনের জন্য দাউদে দাঁত শহীদ করে নাই, আমার কোরআনের জন্য আপনি কষ্ট করছেন। আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে, এত সুন্দর করে আর কেউ পড়তে পারবে না। বন্ধু আমার, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, গোটা কোরআন শরীফের রাজধানী, গোটা কোরআন শরীফের কলব। ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কলবুল কোরআনে ইয়াসিন আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কয়, বন্ধু আপনার নাম ইয়াসিন দ্বারা শুরু করছি, যে সেই সূরাটা আপনি একটু জান্নাতবাসী মানুষদের সামনে তেলাওয়াত করি, আমার বান্দাদেরকে শুনান। আল্লাহ পাকের হুকুম প্রাপ্ত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের কণ্ঠে। মনে রাখবেন একটা কথা, আল্লাহ পাক দুনিয়াতে ইসরাফিল আলাইহিস ইসলামকে সুন্দর কণ্ঠ দিছে, এটা ঠিক। দাউদ আলাইহিস ইসলামকে সুন্দর কণ্ঠ দিছে, এটা ঠিক। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কণ্ঠ আর কাউকে দেন না। সমস্ত বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করি জান্নাতি মানুষদেরকে শোনাবেন। অদোস্ত, পরিস্থিতিটা কেমন হবে কেউ কাউকে বুঝাইতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, বুঝানো তো দূরের কথা, কেউ কল্পনায় আনতে পারবে না পরিস্থিতিটা কেমন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করবে, আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দারা, রহমান 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 শুনছ, কালামুর রহমান কালামুর রহমান, রহমানের কালাম শুনছ, কিন্তু রহমানের কালাম রহমানের নিজের মুখে তো তেলাওয়াত কোনোদিন শোনো নাই, রহমানকে দেখো নাই। আমি আজকে আমার নূরে জামালি লইয়া, আমার মিষ্টি নূর লইয়া তোমাদের সামনে উপবেশন করছি। আমার দিকে মন ভরিয়া তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আর আমার নিজের জবানে আমার কালামের তেলাওয়াত শুনতে থাকো। আল্লাহ পাক জিনাতুল কোরআনে সূরাতু ইয়াসিন, গোটা কোরআন শরীফের অলংকার নামে খ্যাত একটা সূরা আছে, আল্লাহ পাকের অফুরন্ত নাজ নেয়ামতের বর্ণনায় ভর্তি, সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান তেলাওয়াত করি, নিজে তেলাওয়াত করি, জান্নাতীদেরকে শোনাবে। আমরা তো দুনিয়ার মধ্যে সূরা রহমান শুরু করি, আর রহমান আল্লামাল কোরআন। সেদিন আল্লাহ পাক সূরা রহমান শুরু করবেন, শুরুতে আরেকটা শব্দ যোগ করবেন, আনা। আনা আরবি ভাষা, আনা মানি আমি, আনা মানে কি আমি। আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। ও বান্দা, তোমাদেরকে যেই রহমানে কোরআন শিক্ষা দিয়েছে সেই রহমান আমি। আমার কোরআনের তেলাওয়াত আমার নিজের মুখে শুনতে থাকো। আমার ভাইরা, দোস্ত, আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন বেহেশতের এই মাহফিলের বর্ণনা দিতেছিলেন, বেহেশতের এই মাহফিলের যখন বর্ণনা দিতেছিলেন, সাহাবী একজনে দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিশাল মাহফিল, যেই মাহফিলের স্টেজেই থাকবে ১৬ লক্ষ মানুষ, যেই মাহফিলের স্টেজের সামনে শত সহস্র শত সহস্র 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 কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সবাই যেই মাহফিলে উপস্থিত থাকবে, এত বড় বিশাল মাহফিলটার মধ্যে আলোকসজ্জার ব্যবস্থা কি হবে, লাইটের ব্যবস্থা কি হবে, আলো কোথা থেকে আসবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার সাহাবীরা, জান্নাতের এই মাহফিলের মধ্যে আলাদা কোনো লাইটিং করা হবে না, আলাদা কোনো বাতি জ্বালানো হবে না, কোনো বিদ্যুতের ব্যবস্থা থাকবে না। গোটা মাহফিলটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা আলোকিত হইয়া থাকবে। আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم ولا فخر. وقال النبي صلى الله عليه وسلم أنا أجمل العرب ولا فخر. أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم المقام حضرت صدر جلسہ، گرامی قدر حضرات علماء کرام، সমাবেত শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 6 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত মদুনাঘাট বাজার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই আজিমুশান মহতী ইসলামী সম্মেলনের আজ সমাপনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, ওনারা ব্যাগুনে আলহামদুলিল্লাহ কেন নখন ভালা নয় আই নোয়াখাইলা মানুষ দিই চাল্লাই ওনারা কেন আর কথা ন বুঝন ভাল্লা। আলহামদুলিল্লাহ বললে সোয়াব না গুনে, আর ব্যাগ গুনে তো সোয়াবের দরকার আছে না নাই? তাহলে আলহামদুলিল্লাহ আরা নকা হইলেন। আই ব্যাগ গুণেরা আরেকবার একখানা সুযোগ দিবে যায়, আরা অল্প মেহনতে অল্প সময় ব্যয়ে বেশি সোয়াব অর্জন করিত পারি ফান। ব্যাগ গুণে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করে কালিমাতুর শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। ইয়া আগতুনে কেন আওয়াজ বড় নয় ওই যে না, এখনো অলসতার রোগের রুগী মাঝখানে মাঝখানে আছে, ইউনোর আর চিকিৎসা নেই, অলস অলস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ পাকের ইবাদতগুলা 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? একটু কষ্ট করি সবাই বলেন না। আল্লাহ পাকের ইবাদতগুলা কয় ভাগে বিভক্ত? 3 ভাগ। এক ভাগ হইল ইবাদতে বদনী, দৈহিক ইবাদত। আরেক ভাগ হইল ইবাদতে লিসানি, মৌখিক ইবাদত। আরেক ভাগ হইল ইবাদতে মালি, আর্থিক ইবাদত।
এই পর্যন্ত কথা বুঝছেন? মনে রাখতে পারবেন? দৈহিক ইবাদত, মৌখিক ইবাদত, আর্থিক ইবাদত মনে রাখতে পারবেন? নাকি এখান থেকে খালি চলে যাবেন, এখানের বয়ান এখানে থেকে যাবে? 2 পয়সার লাভ নাই। যদি সাথে করে বয়ান নিয়ে যাইতে না পারেন কোনো লাভ নেই। ফুলের উপরে যেই ফোকাগুলা বসে এগুলা 3 প্রকার। এক প্রকারের ফোকা হইল প্রজাপতি, চিনুন না? ওনার গ্রাম্য ভাষায় এবার কি হয়? হ্যাঁ, পদ্মা হয় এখনো? হ্যাঁ, আরেক প্রকারের পোকা হইল মৌমাছি, চিনেন? আরেক প্রকারের পোকা হইল বল্লা, চিনেন? প্রজাপতি ফুলের উপরে বসে, কিন্তু ফুলের থেকে কিছু আহরণ করে না, শুধু এক ফুলের থেকে আরেক ফুলে, আরেক ফুলের থেকে আরেক ফুলে টকাটকি করে। মৌমাছি ফুলের উপরে বসে ফুলের থেকে মধু আহরণ করে, মুখে করি এই মধু নিয়া মৌচাকের মধ্যে জমা করে, সেখান থেকে দুনিয়ার মানুষ এই মধু খাইয়া উপকৃত হয়। বল্লা ফুলের উপরে বসে ফুলের থেকে বিষ আহরণ করে। বিষ যদি কোনো মানুষকে একটা কামড় দিতে পারে তো ওই বেচারার 2-4 ঘন্টার আরাম হারাম হইয়া যায়। ঠিক তদ্রূপ বিভিন্ন মাহফিলের মধ্যে যে শ্রোতাগুলা সমাবেত হয়, এই শ্রোতাগুলাও 3 প্রকার। এক প্রকারের শ্রোতা হইল প্রজাপতি মার্কা, আরেক প্রকারের শ্রোতা হইল মৌমাছি মার্কা, আরেক প্রকারের শ্রোতা হইল বল্লা মার্কা। বোলা বোলা আবার দেখো বোলা ওই তো কাল্লিমিন্নাস পেকত্রে অকলিম, অনারা বুঝন হইয়ে যে আর উদ্দেশ্য, তো অনারা যাতে আরে শুধরাই দিতে লাগবেন, তাহলে অনারা বুঝছেন যে বুঝা যাত, বুঝছেন না? বাস। এক প্রকারের শ্রোতা হইয়ে যে প্রজাপতি মার্কা, এই শ্রোতাগুলা এই মাহফিল থেকে ওই মাহফিল, ওই মাহফিল থেকে ওই মাহফিল টকাটকি করে, কিন্তু কোনো মাহফিল থেকে গোড়ার ডিমও কিছু আহরণ করে না। যদি আহরণ করত তাহলে বয়ান শোনার পরে আবার মানুষ মিথ্যাবাদী থাকে কেমনে? বয়ান শোনার পরে আবার মানুষ বেনামাজি থাকে কেমনে? বয়ান শোনার পরে মানুষ দোকানদারের দোকানে বাকি করি, গলি পরিবর্তন করি হাঁটে কেমনে? বকেয়া টাকা না দেওয়ার উদ্দেশ্যে। কথা বুঝেন নাই? 2 নম্বরের শ্রোতা হইল মৌমাছি মার্কা। এই শ্রোতাগুলা বিভিন্ন মাহফিলে যায়, মাহফিলের বয়ানের থেকে মধু আহরণ করে। মধু, ঈমানের কথা, আমলের কথা, সুন্নতের কথা, জিকিরের কথা, দরুদ শরীফের কথা যেগুলা শুনে এগুলাকে দিলের মধ্যে গাঁথে, পরের দিন থেকে এক একটা কথার উপরে আমল করা শুরু করে। ইনারা হইল মৌমাছি মার্কা শ্রোতা। আরেক প্রকারের শ্রোতা আছে বলা মার্কা শ্রোতা। এরা বয়ান শোনার জন্য যায়, ঠিকই মনোযোগ সহকারে বয়ান শুনে, কিন্তু আহরণ করে বিষ। আহরণ করে বিষ, আহরণ করে অর্থ কি? অর্থাৎ কান খাড়া করে শুনে হুজুরের কোনো জায়গায় একটু ভুল নি পায়, কোন রকম একটা ভুল যদি পাইতে পারে, পরের দিন চার দোকানে যাইয়া ডলফি দেয়। এখন আপনারা আমাকে বলেন, এই 3 প্রকারের শ্রোতার থেকে আপনারা কোন প্রকারের শ্রোতা হইতে চান? আলহামদুলিল্লাহ, এইটাও সবাই বলে নাই। এমন আলসিয়ার আলসিয়া। আল্লাহ পাক
আমাদের সবাইকে মৌমাছি মার্কা শ্রোতা হওয়ার তৌফিক দান করেন। আমরা মনোযোগ সহকারে এখানের কথাগুলা শুনবো ইনশাআল্লাহ। এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে এইগুলা আমাদের আগামী জীবনের জন্য পাথেয় হয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। এইবার বলেন, ইবাদত কয় প্রকার? এই তো কয় না, ভুলি গেছে। ইবাদত কয় প্রকার? কি কি? দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, আর্থিক ইবাদত। এই তিন প্রকারের ইবাদত, প্রত্যেকটা আবার দুই প্রকার। আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হইল ফরজ আর একটা হইল নফল। মোট কয় প্রকার হইল? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। দৈহিক ইবাদত ফরজ, দৈহিক ইবাদত নফল। মৌখিক ইবাদত ফরজ, মৌখিক ইবাদত নফল। আর্থিক ইবাদত ফরজ, আর্থিক ইবাদত নফল। দৈহিক ফরজ ইবাদতের মধ্যে সর্বোত্তম ফরজ দৈহিক ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ। মনোযোগ না থাকলে বুঝবেন না। নামাজ দৈহিক না মৌখিক না আর্থিক ইবাদত? দৈহিক ইবাদত। তো দৈহিক ইবাদত যেগুলা ফরজ, তার মধ্যে সর্বোত্তম দৈহিক ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ। শুধু নামাজ করলে হবে না, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। দৈহিক নফল যত ইবাদত আছে, তার মধ্যে সর্বোত্তম দৈহিক নফল হইল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ ফরজ না নফল? ফরজ না নফল? নফল। এই দৈহিক নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম নফল তাহাজ্জুদের নামাজ। তাহলে একটা গেল, দৈহিকটা গেল। দৈহিকের ফরজও বুঝলেন, দৈহিকের নফলও বুঝলেন। আল্লাহ যদি তৌফিক দেয়, সুযোগ হইলে, সময় হইলে একটু একটু পরে বিশ্লেষণ করব। এবার আসেন মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত 2 প্রকার। একটা হইল ফরজ, একটা নফল। মৌখিক ফরজ ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজের কেরাত। নামাজের কেরাত। নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। ভিতরে কয় ফরজ? সবাই বলেন, ভিতরে কয় ফরজ? সবাই বলতো, জানলে না বলতো না, জানলে থেকে বলবে। আখেরি জমানার মুসলমান তো ছাপা মারার জন্য দিলে এক এক ছাপা এত বড় বড় 5 মণ ওজন ছাপা মারতে পারে, কিন্তু জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করেই বলতে কইলে এটা পারে না। ভিতরের নামাজের দোয়ায় কোনটা শুদ্ধ করেই মুখস্থ বলতে কইলে এটা পারে না। এমনি পণ্ডিতি করার জন্য মাইক ফাড়াই ফেলাইব বক্তৃতা দিয়া। জি আমার তো আমি যদি সঠিক কথা কই একটু ঠিক কইবেন না, শুধু বললেনই কইবেন। হ্যাঁ, আশ্চর্যজনক কোনো কথা কইলে সুবহানাল্লাহ কইবেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলবেন। সত্য কথা কইলে ঠিক কইবেন। বলেন সুবহানাল্লাহ বলতে হবে কেন? আমার তো অভ্যাস নাই। আমি বলেন সুবহানাল্লাহ এটা বলবো না, আপনারা নিজের থেকে বলবেন। মৌখিক ইবাদত কয় প্রকার? 2 প্রকার, ফরজ আর নফল। মৌখিক ফরজ নামাজের কেরাত। নামাজের ভিতরে কয় ফরজ? এ তো কয় না, 6 ফরজ। এই 6 ফরজের মধ্যে একটা ফরজ হইল কেরাত পড়া। একটা ফরজ হইল কি? নামাজের কেরাতটা 2 ভাগে বিভক্ত। 2টা ওয়াজিব মিলিয়া কেরাত হয়। একটা ওয়াজিব হলো সূরা ফাতিহা পড়া, আর একটা ওয়াজিব হলো সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা বা অন্য কোনো অংশ মিলাইয়া পড়া। দোনোটা ওয়াজিব। দোনোটা কি? ওয়াজিব।
এই দুটোটা ওয়াজিব মিলিয়া হয় কেরাত। কি হয়? কেরাত। এই কেরাত নামাজের মধ্যে পড়াও ফরজ, শোনাও ফরজ। কেরাত নামাজের মধ্যে পড়াও ফরজ, শোনাও ফরজ। নামাজের ভিতরে ইমাম সাহেব কেরাত পড়ে, মুক্তাদিরা কেরাত শুনে, দুটোটার পজিশন সেম, দুটোটার পজিশন সেম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকেরাতুল ইমামে কেরাতুল মামুম। ইমাম সাহেব যে কেরাত পড়তেছে, এটা উনি শুধু নিজের কেরাত পড়তেছে না, মুসল্লিদের কেরাতও উনি পড়তেছে। যাই হোক, সেই বিস্তারিতর দিকে গেলাম না। নামাজের কেরাত ফরজ, নামাজের কেরাত বুঝি থাকলে বলুন, এই কেরাতটা কোন ইবাদত? মৌখিক। কোন ইবাদত? মৌখিক। এখন মৌখিক ইবাদতের মধ্যে নফল, মৌখিক ইবাদতের মধ্যে নফল। মৌখিক ইবাদতের নফল ইবাদত হইল 1 নম্বর জিক্রুল্লাহ, 1 নম্বর জিক্রুল্লাহ। মৌখিক ইবাদতের আরেকটা নফল ইবাদত তেলাওয়াতে কোরআন, নামাজের বাহিরে। নামাজের বাহিরে, নামাজের বাহিরে কোরআন শরীফ তেলাওয়াত করা মৌখিক ইবাদত না? ফরজ না নফল? মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা নফল ইবাদত হলো সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া। তবে এই কথাটা একটু বিশ্লেষণের দাবি রাখে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া সব ক্ষেত্রে নফল নয়, সব ক্ষেত্রে নফল নয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। এটা সংবাদ। এটা কি সংবাদ? জুমলা ইসমিয়া খবরিয়া, আরবি গ্রামার। এটা আল্লাহ পাক সংবাদ দিয়েছেন, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে থাকে। এটা সংবাদ। এরপরে আদেশ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সেই নবীর উপর যথাযথভাবে দরুদ ও সালাম পাঠ করো। দরুদ ও সালাম পাঠ করো। বুঝে থাকলে বলুন তো এটা আদেশ কিনা? সাল্লু সাল্লিমু এই দুটোটা আরবি শব্দ, সিগা জমা মুযাক্কারে হাজার, বহস আমরে হাজার মারুফ। আদেশবাচক বহু বচনের শব্দ, আদেশবাচক বহু বচনের শব্দ। বুঝে থাকলে বলুন তো আদেশ দাতাকে? আল্লাহ। কাদেরকে আদেশ দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে। কাদেরকে আদেশ দিয়েছেন? ঈমানদারদেরকে আদেশ দিয়েছেন কে? আল্লাহ। কাদেরকে আদেশ দিয়েছেন? ঈমানদারদেরকে। কয় কাজের? 2 কাজ। একটার নাম দরুদ আর একটার নাম সালাম। এখন আরবি উসুলে ফিকহের কায়দা হইল আল আমরু লিল ওজুব। আমরে যেই কাজের আদেশ দেওয়া হয় সেই কাজটাকে কম্পালসারি করে দে। কি করে দে? কম্পালসারি করে দে, কর্তব্যনীয় করে দে। অতএব যেই দরুদের জন্য আল্লাহ পাকের আদেশ রয়েছে সুনির্দিষ্ট, সেই দরুদকে সদা সর্বদার জন্য নফল বলা যাবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝবেন, আরো বুঝবেন, একটু ধৈর্য সহকারে শুনেন। এই জন্য যেহেতু আল্লাহ পাকের আদেশ আছে দরুদ পাঠ করার জন্য, তাহলে বোঝা যায় ঈমানদারদের জন্য কখনো কখনো দরুদ শরীফ পড়া ফরজ, কখনো কখনো দরুদ শরীফ পড়া ওয়াজিব, কখনো কখনো দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, আর কখনো কখনো দরুদ শরীফ পড়া মুস্তাহাব্বা নফল। তাহলে দরুদ শরীফের প্রেক্ষাপট কয়টা পাইলেন? কথা কয় না।
এতক্ষণ তো মস্কারি করছি, এবার কিন্তু আমি আসলে করতেছি। অমনোযোগী হইলে আপনাদের চাহিদা মতো মুখের থেকে কথা বাইর হবে না। আপনারা চুম্বক দেখছেন নি? চুম্বক, ম্যাগনেট। এই চুম্বকের সাথে লোহারে কাছাকাছি আনলে চুম্বকে লোহাইটারে টানি লাগায়, ঠিক না? ঠিক কর। কিন্তু কাঠের কাছাকাছি নিলে চুম্বকে কাঠ টানে, অ্যালুমিনিয়াম টানে, সিলভার না। কেন না? চুম্বকের মধ্যে আকর্ষণ শক্তি আছে, লোহার মধ্যে বিকর্ষণ শক্তি আছে। এই আকর্ষণ বিকর্ষণ যখন যুক্ত হয় তখন একটাই আর একটারে টানে। কিন্তু কাঠের মধ্যে বিকর্ষণ নাই, সিলভারের মধ্যে বিকর্ষণ নাই। এই জন্য চুম্বকে আকর্ষণ শক্তি থাকলেও চুম্বকে কাঠ টানে না, সিলভার টানে না। ঠিক তদ্রূপ ওলামায়ে কেরাম যে বয়ান করার জন্য আপনাদের সামনে বসে, ওলামায়ে কেরামের সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কথা ঢালা হয়। কথা কি করা হয়? ঢালা হয়। এবং সেই কথাগুলা আপনাদের চাহিদা অনুসারে, আকর্ষণ অনুসারে মুখ থেকে বাইর হয়। আপনি অমনোযোগী হইয়া বসে থাকবেন, কথা লাগাতার বাইর হবে না। তাহলে দরুদ শরীফের প্রেক্ষাপট কয়টা পাইলেন? 4টা। এই 4টা প্রেক্ষাপট মনে রাখিয়েন। দরুদ শরীফ ফরজ, দরুদ শরীফ ওয়াজিব, দরুদ শরীফ সুন্নতে মুআক্কাদা, দরুদ শরীফ মুস্তাহাব্বা, নফল। এইবার আরেকটা জিনিস বুঝেন, দরুদ শরীফের আর 2টা প্রেক্ষাপট। একটা হলো নামাজের ভিতর, আর একটা হলো নামাজের বাহিরে। বুঝে থাকলে বলুন, নামাজের ভিতরে দরুদ শরীফ আছে না নাই? জি। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া কি দেখছেন? মুসলমান মাসালা জানে না। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া কি? সুন্নতে মুআক্কাদা। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। তাও কোন দরুদ শরীফ? দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এত দরুদের মধ্যে শুধু দরুদে ইব্রাহিম পড়া সুন্নতে মুআক্কাদা কেন? এই প্রশ্নটার উত্তর বুঝার জন্য আপনাদেরকে দরুদের প্রকারভেদ বুঝতে হবে। দরুদের মধ্যে প্রকারভেদ আছে। দরুদ প্রথমত 2 প্রকার। প্রথমত কয় প্রকার? সবাই বলেন, সবাই। দরুদ প্রথমে কয় প্রকার? এক প্রকার দরুদ হলো মেড ইন মদিনা, মেড ইন মদিনা। আরেক প্রকার দরুদ হলো মেড ইন আউট অফ মদিনা, মেড ইন আউট অফ মদিনা। ইংরেজি তো মেড ইন মদিনা, মেড ইন আউট অফ মদিনা। বাংলা অর্থ কি? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মেড ইন জাপান অর্থ কি? জাপানের তৈরি। মেড ইন চায়না অর্থ কি? চায়নার তৈরি। এখন এই 2টা মেড, একটা মেড ইন জাপান আর একটা মেড ইন চায়না, এই 2টার মধ্যে আপনারা 1 নম্বর কোনটাকে বুঝেন, 2 নম্বর কোনটাকে বুঝেন? মেড ইন জাপান 1 নম্বর, মেড ইন চায়না। আপনি একটা মাইক্রোফোন খরিদ করার জন্য গেছেন শহরে, মাইক্রোফোন খরিদ করার জন্য। তো দোকানদার আপনাকে একটা মাইক্রোফোন নামাই দেখাইলো, আপনি বললেন যে এই মাইক্রোফোন আমি নেব না। কেন নিবেন না? কয় এটা মেড ইন চায়না। তো আরেকটা দেখাইছে, কয় যে এইটাও আমি নেব না। কেন নিবেন না? কয় এটা মেড ইন সিঙ্গাপুর। কত আপনি কি চান? কয় আমার মেড ইন জাপান থাকলে দেন। কয় মেড ইন জাপানের তো দাম বেশি। কয় এগুলো একটা কত? কয় 2000 টাকা। মেড ইন জাপান কত? কয় 10,000 টাকা। কয় 10,000 টাকা হইলেও আমার মেড ইন জাপান দেন। দোকানদারে কয় ভাই একটু বুঝি বলেন, এত দাম 5 গুণ বেশি। কয় গুণ? 2000, 10,000, 2000, 10,000। কাস্টমারে কয় ভাই 2000 যেটা কিনবো এটার 6 মাসের গ্যারান্টিও নাই, 1 টাইম, নষ্ট হইলে আর ঠিক করা যাবে না। আর 10,000 টাকা দিয়া যেটা কিনবো মেড ইন জাপান, এটা 10 বছরেও গ্যারান্টি না থাকলেও নষ্ট হবে না।
কথা বুঝছেন না বুঝেন না? অতএব পয়সা যখন দেব আমি 2 নম্বর কিনবো না, 1 নম্বর কিনবো। কথা বুঝছেন না বুঝেন নাই? মেড ইন জাপান 1 নম্বর, মেড ইন চায়না 2 নম্বর। ঠিক তদ্রুপ দরুদের মধ্যে 2 প্রকারের দরুদ আছে, মেড ইন মদিনা আর মেড ইন আউট অফ মদিনা। মেড ইন মদিনা মানে মদিনার তৈরি, আর মেড ইন আউট অফ মদিনা মানে মদিনার বাহিরের তৈরি। এই পর্যন্ত কথা বুঝছেন আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? মাঝখানে একটা কথা বলি। আমার শেখ, আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, বাবারা যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। আপনারা হুজুরের বয়ান কেউ শুনেন নাই? হুজুরের এই কথাটা শুনেন নাই আপনারা? যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। 1 নম্বর কথা। যে সত্যি সত্যি ঘুমায় তারে জাগানো যায়, যে ঘুমের ভাব ধরে তারে সাতলাতি দিয়েও জাগানো যায় না। যে বুঝার চেষ্টা করে তারে বুঝানো যায়, যে বুঝার চেষ্টা করে না তারে বুঝানো যায় না। এটা কি? এটা গ্লাস এখন খালি না পুরা? খালি। এই খালি গ্লাসের মধ্যে আপনি ইচ্ছা করলে দুধও রাখতে পারবেন, ইচ্ছা করলে পেশাবও রাখতে পারবেন, ঠিক না বেটি? এখন গ্লাসটা যদি আগের থেকে যে কোনো একটা দিয়া ভর্তি থাকে আর একটা ঢুকাইতে পারবেন? ঠিক তদ্রুপ মানুষের বুঝের যন্ত্রটা, মানুষের বুঝের যন্ত্রটা একটা গ্লাসের মতো। এটা খালি থাকলে ইচ্ছা করলে সুবুজ ঢুকাইতে পারবেন, ইচ্ছা করলে কুবুজ ঢুকাইতে পারবেন। আগের থেকে যদি একটা দিয়া ভর্তি থাকে আর একটা ঢুকে না। বুঝে নেই? বুঝছেন? আরেকটা ডুববে না। এই জন্য আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে ন বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। 1 নম্বর। 2 নম্বর, আমার ভাইরা, দোস্ত আহবাব, আমাদেরকে দুনিয়ার মানুষ আলেম বলে। কি বলে? আলেম। আপনারাও তো আলেম বলছেন, আলেম না বললে দাওয়াত দিয়ে এখানে আনতেননি। তা আমরা আলেম হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলছে না? কি বলছে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তো আমাদেরকে আমাদের নবীজি ওয়ারিস হিসাবে কি শিক্ষা দিছে জানেন? আমাদেরকে আমাদের নবীজি শিক্ষা দিছে, হে আমার উম্মতের আলেমেরা, তোমরা রোগীকে ঘৃণা করিও না, রোগকে ঘৃণা করিও। বুঝেন নাই? তোমরা রোগকে ঘৃণা করিও, রোগীকে ঘৃণা করিও না। উদাহরণস্বরূপ, আপনার একটা বাচ্চা যদি রাত্রে 2টার সময় ডায়রিয়া শুরু হয়, আপনি বাচ্চাটারে লাথি মারি ঘরের বাইরে ফেলে দিবেন? কি করবেন? ডাক্তার আনবেন, চিকিৎসা করবেন, সেবা করবেন। কারণ ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে, যে ডায়রিয়াটা আপনার শত্রু হইতে পারে, কিন্তু আক্রান্ত রোগীটা তো আপনার শত্রু না, এটা আপনার কলিজার টুকরা সন্তান। জি, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আলেমেরা, আমার উম্মতের মধ্যে নেককার থাকবে, বদকার থাকবে, গুনাহগার থাকবে। তোমরা আমার উম্মতের গুনাহগার উম্মত গুলাকে ঘৃণা করিও না, বরং গুনাহ নামের রোগটাকে ঘৃণা করিবা। গুনাহগারকে বুঝাইয়া সুজাইয়া সহি রাস্তার উপরে উঠাই দেওয়ার চেষ্টা করিবা, সুন্নতের উপরে উঠাই দেওয়ার চেষ্টা করিবা। এই জন্য আমরা আল্লাহর হাবিবের কোনো উম্মতকে ঘৃণা করি না, বুতাই কথা বলি না, ঠেস মারিয়া কথা বলি না, অবজ্ঞা করি কথা বলি না। 2-4টা কথা যেগুলা বাস্তব, এগুলা বুঝাই দেওয়ার জন্য, সুন্নতের রাস্তার উপর উঠাই দেওয়ার জন্য বলি। কেউ ভুল বুঝবেন না, প্রত্যেকটা কথা নবীজির উম্মত হিসাবে মহব্বতে বলা হইতেছে, কাউকে ছোট করার জন্য বলা হইতেছে না। আমাদের দাদা পীর, দাদা ওস্তাদ আওলাদের রাসূল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে মুনাজাত ধরি কান্দে, চেবু দেখে দোজখ যেমন পরশদে, মগর উম্মতারা রেহাই শোদে। ইয়া আল্লাহ,
আমি হুসাইন আহমদের শরীরটাকে তুমি যদি এত মোটা তাজা করে দিতা, আমি একজনের জাহান্নামে ঢুকাইলে তোমার জাহান্নামটা পরিপূর্ণ হইয়া যাইত, তাতে করি আমার নানাজির একটা উম্মত জাহান্নামে যাওয়া লাগতো না। দেখছেন নি উম্মতের জন্য কি দরদ? চেবু দেখে দোজখ যেমন পরশোদে, মগর উম্মতারা রেহাই শোধে। এইরকম উম্মতের জন্য দরদ থাকতে হবে। আমার ভাইয়েরা, মাইক একটা সামনে পাইলাম, আল্লাহর হাবিবের উম্মত গুলাকে ঠেলি জাহান্নামে ঢুকাই দিলাম, এটার নাম কাবেলিয়ত না, এটার নাম কি না? দাদা সাথে নাতিরে লইয়া ফজরের নামাজের পরে বাইর হইছে ঘর থেকে। রাস্তায় একটা চার দোকান আছে, বিস্কিট কলা এগুলা বিক্রি করে। নাতিরে সাথে লইয়া দাদা বাইর হইছে ওই চায়ের দোকানে যাইয়া চা খাবে। সেখানে দাদার পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে আরেকজনের সাথে দেখা মিলছে। উনি কি করছে, একটা চিপসের প্যাকেট অথবা একটা কলা, কিন্তু দাদারে কিছু দেয় নাই। আমাকে বলেন, এই যে নাতির হাতে কলাটা দিল, চিপসের প্যাকেটটা দিল, এতে দাদা খুশি না বেজার? খুশি। এইটা না করি যদি উনি নাতির গালে একটা থাপ্পড় দিত, দাদা খুশি হইতো না বেজার হইতো? বেজার হইতো। ঠিক তদ্রুপ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উম্মত, এগুলারে ভালোবাসলে, এগুলারে মহব্বত করলে, এগুলারে বুঝাইয়া সুজাইয়া নামাজ ধরাই দিলে, এগুলারে বুঝাইয়া সুজাইয়া মসজিদ ধরাই দিলে, এগুলারে বুঝাইয়া সুজাইয়া সুন্নতের উপরে উঠাইয়া দিলে, এগুলারে বুঝাইয়া সুজাইয়া দরুদ পড়া শিখাই দিলে, দরুদের অরিজিনাল পদ্ধতি শিখাই দিলে, এক নাম্বার দরুদ গুলা চিনেই দিলে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। মাইক ফাইয়া শুধু আল্লাহর হাবিবের উম্মত গুলাকে গালাগালি করলে আল্লাহর হাবিব খুশি হয় না, বরং বেজার হয়। চেবু দেখে দোজখ যেমন পরশোদে, মগর উম্মতারা রেহাই শোধে। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের 4টা প্রেক্ষাপট। 1 নম্বর দরুদ ফরজ, 2 নম্বর দরুদ ওয়াজিব, 3 নম্বর দরুদ সুন্নতে মুআক্কাদা, 4 নম্বর দরুদ মুস্তাহাব বা নফল। এরপরে দরুদ আবার 2 প্রকার। একটা দরুদ হলো নামাজের ভিতর, আরেকটা দরুদ হলো নামাজের বাইরে। এরপরে দরুদ আবার 2 প্রকার। আবার কয় প্রকার? 2 প্রকার। নবীজিকে সামনাসামনি দরুদ ও সালাম জানানো, আর একটা হইল দূরের থেকে নবীজিকে সালাতু সালাম জানানো। এবার বুঝছেন নি না বুঝেন নাই? তাহলে দরুদের প্রকার ভেদ মোট কয়টা হইল? 8টা। কয়টা? 8টা। আমি শুরু থেকে 8টা আপনাদেরকে আবার বলি, একটু মনে রাখার চেষ্টা করেন। দরুদ ফরজ, দরুদ ওয়াজিব, দরুদ সুন্নতে মুআক্কাদা, দরুদ মুস্তাহাব বা নফল, দরুদ নামাজের ভিতরে, দরুদ নামাজের বাহিরে, দরুদ ও সালাম নবীজিকে সামনাসামনি, আর দরুদ ও সালাম নবীজির উপরে দূরের থেকে। কয়টা হইল? 8টা। এই 8টা দরুদের হুকুম কি, 8টা দরুদের পদ্ধতি কি, এটা আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বরে বুঝতে হবে 1 নম্বর দরুদ আর 2 নম্বর দরুদ। 1 নম্বর দরুদ হলো মেড ইন মদিনা, 2 নম্বর দরুদ হলো মেড ইন আউট অফ মদিনা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বর্তমান সমাজে যেই দরুদগুলা চলমান, বর্তমান সমাজে যেই দরুদগুলা চলমান, এই দরুদগুলার মধ্যে কতগুলা দরুদ আছে মেড ইন মদিনা। তন্মধ্যে মেড ইন মদিনা যত দরুদ আছে, সর্বশ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমাদের নবীজির জবান থেকে সর্বপ্রথম বাইর হইছে। দরুদ শরীফের আয়াত যখন নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেছেন রাসূলের দরবারে, যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, কিভাবে আমরা আপনার উপরে দরুদ পাঠ করব? বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের মধ্যে আমাকে একটু বুঝতে থাকলে বলুন, সাহাবায়ে কেরামের ভাষা কি ছিল? কি ছিল? আরবি। তাহলে ভাষা আরবি ভাষাগতভাবে সাহাবায়ে কেরাম আমাদের থেকে বড় পণ্ডিত ছিল না ছোট?
হ্যাঁ আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একজন আজমি মানুষ যত পাণ্ডিত্য অর্জন করুক না কেন, একজন আজমি মানুষ, আরবের বাহিরের মানুষ, আরবি ভাষার গ্রামার, আরবি ভাষার সাহিত্য, আল্লাহু আকবার, সবগুলা মিলাইয়া যত বিশারদ হোক না কেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পাণ্ডিত্যের কাছে দুলাবালিও না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সারা দুনিয়ার আরবি সাহিত্যিকদের সাহিত্য একসাথে করলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এক আঙ্গুলের সমান হবে না। এখন তো সময় আমাকে বলতে দেয় না, দেখছেন নি 11টা 20 হয়ে গেছে। ফজর নামাজ না করিব না, ওয়াদা করলে কি জোয়ান জোয়ান ফল আছে, তরুণ যুবক ইতারা এটা তুমি যাইলে যদি ঘুম যায় তো উড়িত পারিব না। আল্লাহু আকবার। এই পর্যন্ত কথা বুঝছেন? এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে কিভাবে দরুদ পড়ব? সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে 2-1টা দরুদ বানাই ফেলতে পারতেন না। কি কর, আমরা যদি 1200 বছর পরে, 1300 বছর পরে, 1400 বছর পরে সমদ আলী, রহমত আলী, সেরুমিয়া, রেজুমিয়া দরুদ বানাই ফেলতে পারি, আবু বকর, ওমর, ওসমান আলী দরুদ বানাইতে পারত না। তো উনারা দরুদ না বানাইয়া রসুলের শরণাপন্ন হইয়া কেন বললেন কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে দরুদ কেমনে পড়ব? দরুদের পদ্ধতি কি হবে? দরুদের ভাষা কি হবে? ও দোস্ত আহবাব, যখন এই প্রশ্ন করছে সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি বলে নাই, ডাইরেক্ট ভাষা শিখাই দিছে। বলেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই পুরা দরুদটা নবীজির জবান থেকে বাইর হইছে না হয় নাই? নবীজির জবান থেকে কি বাইর হইছে? এবং সর্বপ্রথম বাইর হইছে না আমার নবী নিজেও নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ছিলেন, নবীজি নামাজ পড়তেননি। তো নবীজির নামাজের মধ্যে আখেরি বৈঠক ছিল না? আখেরি বৈঠকের মধ্যে আমরা 2টা কাজ করি। একটা কাজ হলো তাশাহুদ পড়ি, তাশাহুদ। অথচ আদাব তাহিয়ার পুরা তাহিয়া বলিয়েন না, আত্তাহিয়ার মধ্যে আদার পুরা নাই, আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত এটা আত্তাহিয়া। এর পরেরটা আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হলো দরুদ শরীফ। এটা কি? দরুদ শরীফ। তা আমরা যেরকম আখেরি বৈঠকের মধ্যে তাশাহুদ পড়ি, দরুদ শরীফ পড়ি, আমার কামলিওয়ালা নবী, দোজাহানের সরদার নবী, শফিউল মুজনিবিন নবী, রহমতুল্লিল আলামিন নবী নামাজের আখেরি বৈঠকে এই 2টা কাজ করতেন কিনা? তাশাহুদ পড়তেন না না পড়তেন? এই দরুদ শরীফ পড়তেন না না পড়তেন? পড়তেন কেন? এক নক্তা শুনেন কেন পড়তেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখন এই ডাকের মধ্যে নবীজি শামিল আছে না নাই? নবীজি ঈমানদার নি না? নাউযুবিল্লাহ। নবীজি ঈমানদার ন? আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষের ঈমানকে যদি একসাথ করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের 100 হবে না। নবীজি ঈমানদার ছিলেন না? তাহলে হে ঈমানদারগণ, এই ডাকের মধ্যে নবীজি শামিল আছেনি? এরপরে যে আল্লাহ আদেশ দিলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপর দরুদ পড়ো, সালাম পড়ো। এই আদেশের মধ্যে নবীজি শামিল আছে না নাই? তাহলে আমরা যেরকম আল্লাহর আদেশ পালন করি, দরুদ শরীফ পড়তেছি, এই আদেশ নবীজির উপরেও ছিল কিনা? নবীজি আদেশ এটা পালন করছেন কিনা?
এই জন্যই তো নবীজি নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ দরুদ শরীফ পড়তেন। দরুদ শরীফ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই দরুদ শরীফ এটা হলো দরুদে ইব্রাহিমি। এই দরুদ শরীফ এটা সৈয়দুস সালাওয়াত, সমস্ত দরুদের সরদার। এই দরুদ শরীফ এটা আউয়ালুস সালাওয়াত, সর্বপ্রথম দরুদ। এই দরুদ এটা যার উপরে আমরা দরুদ পড়ি সেই নবীজির জবান থেকে বাইর হওয়া দরুদ। এবার বুঝি থাকলে বলুন না, এই দরুদ শরীফটা মেড ইন মদিনা না মেড ইন আউট অফ মদিনা? মেড ইন। এই কারণে গোটা পৃথিবীর মধ্যে যে কয়টা মহাদেশ আছে, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, 5টা মহাদেশের মধ্যে যত নামাজি আছে, আপনারা কি মনে করেন খালি বাংলাদেশের নামাজিরা নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে, না সারা দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে? সারা দুনিয়ার নামাজিরা। কেন? যেহেতু এটা মেড ইন মদিনা, এটার উপরে আর কোনো দরুদ নাই, এটার উপরে আর কোনো কি নাই। এবার আপনারা আমগো কথা বাদ দেন, আমার লই ছুড়েন। আমি ফরিদুদ্দিন আল মোবারক, আমি নামাজি না বেনামাজি? তো নামাজের মধ্যে আমি দরুদ শরীফ এটা পড়িনি। জি, একটা ইনসাফের সাথে আমি নামাজের মধ্যে দরুদ শরীফ এটা পড়িনি। এখন আপনি আমার বন্ধু, আপনি যদি পাবলিকের সামনে বলেন ফরিদুদ্দিন আল মোবারক ওয়াহাবি, রসুলের দুশ্মন, দরুদ পড়ে না, তা আপনার এই কথাটা সত্য নি হইল না মিথ্যা হইল? বাস্তব হইল না অবাস্তব হইল? এখন এই অবাস্তব মিথ্যা কথা দুনিয়ার কতগুলা মানুষ যাদের কাছে এলেম কালাম নাই, উনাদেরকে বুঝাইতে পারলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আপনার জন্যও আছে, আমার জন্যও আছে। আল্লাহ পাকের আদালতে ফরিদুদ্দিন রসুলের দুশ্মন দরুদ পড়ে না, এই কথাটাকে সাব্যস্ত যদি করতে না পারেন, তখন আপনার কি অবস্থা হবে? কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হ্যাঁ আপনার কথা ঠিক আছে। কি ঠিক আছে? আমি দরুদ কতগুলা পড়ি না যে এই কথা ঠিক? দরুদ কতগুলা পড়ি না যে এই কথা ঠিক? উদাহরণস্বরূপ, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইটারে আমি ব্যক্তিগতভাবে টানি। ব্যক্তিগতভাবে আমি তো বাংলাদেশের 64 জেলায় আমার মাহফিল, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। আজকে আপনাদের এখানে বয়ান করতেছি। আমার ভাইয়েরা, আগামীকাল দুপুর 1:30টায় আমার ফ্লাইট সিলেটে। তারপরের দিন আবার সিলেটের থেকে আসি সাভারে মাহফিল। তারপরের দিন আবার নওগাঁ পত্নীতলা আমার মাহফিল। এইভাবে সারাদিন আমি গাড়িতে থাকি। তো যখন ঘুমে ধরে না, একা একা অবসর থাকি, গুনগুন 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 করি টানি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। নিজে নিজে সুন্দর করে গুনগুনে গুনগুনাই টানি। কেন টানি? এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, এটা দরুদ না তো? দোস্ত আহবাবেরা, যদি আমার একটা কথা ভুল হয়, আপনার জুতা আমার গাল, আমি আমার প্রত্যেকটা শব্দের জন্য জিম্মাদার। একটা কথা যদি ভুল হয়, বালাগাল উলা বিকামালিহির মধ্যে মোট 4টা বাক্য আছে। কয়টা বাক্য? 4টা বাক্য। বালাগাল উলা বিকামালিহি 1 নম্বর বাক্য, কাশাফাত দুজা বিজামালিহি 2 নম্বর বাক্য, হাসনাত জামিউ খিসালিহি 3 নম্বর বাক্য, সাল্লু আলাইহি ওয়া আলিহি 4 নম্বর বাক্য। এই 4টা বাক্যের মধ্যে প্রথম 3টা বাক্য রচিত হয়েছে আমার নবীজির প্রশংসায়। আমার নবীজির প্রশংসায়। আমি অনুবাদ করে দিই। আমরা তো সবাই বাংলা ভাষাওয়ালা মানুষ, মায়ের ভাষা বাংলা, আমরা তো আরবি বুঝি না, হিসাবে আমরা বুঝি। আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে দিই। বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি, আমার নবীজি পৌঁছে গেছেন, আমার নবীজি পৌঁছে গেছেন সর্বোচ্চ শিখরে উনার পরিপূর্ণতার দ্বারা, উনার কামালের দ্বারা। অর্থাৎ
আমার নবীজি যেই পরিমাণ গুণে জ্ঞানে পরিপূর্ণ, এমন পরিপূর্ণ কোন মা দ্বিতীয়টা সন্তান জমিনে জন্ম দেয় না। কি বিশ্বাস করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন পরিপূর্ণ মানুষ পৃথিবীতে আর আসেও নাই, আসবেও না। এই কথাটারে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ব্যক্ত করছেন আরবি ভাষার একটা পংক্তি দিয়া, বালাগাল উলা বিকামালিহি, আমার নবীজি পরিপূর্ণতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন। বুঝি থাকলে বলুন না এটা নবীজির প্রশংসা কিনা? প্রশংসা। এর পরেরটা দেখেন, কাশাফাদ্দুজা বিজামালিহি, কাশাফাদ্দুজা বিজামালিহি। আল্লাহ হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীজির জাহেরি বাতেনি রূপের দ্বারা, জামাল মানে কি? জামাল মানে রূপ, রূপ রূপ। জামাল মানে কি? রূপ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমার নবীজির মতো এমন রূপ আর এমন সৌন্দর্য পৃথিবীতে আর কোনো মানুষের কাছে ছিল না। আর কোনো মানুষের কাছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গেছেন। মেরাজ শরীফ যাওয়ার সময় এক এক আসমানে এক একজন নবীর সাথে, ভাই আমার এক রংসা দেওয়া যায়, গলা শুকিয়ে যাবে। মেরাজ শরীফ যাওয়ার সময় এক এক আসমানে এক একজন নবীর সাথে নবীজির দেখা হয়েছে। জি, প্রথম আসমানে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস ইসলামের সাথে, দ্বিতীয় আসমানে দেখা হয়েছে হযরত ঈসা আলাইহিস ইসলামের সাথে, 3 নম্বর আসমানে দেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস ইসলামের সাথে, চতুর্থ আসমানে দেখা হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস ইসলামের সাথে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, প্রথম আসমানে দেখা হয়েছে আদম আলাইহিস ইসলামের সাথে, দ্বিতীয় আসমানে দেখা হয়েছে ঈসা আলাইহিস ইসলামের সাথে, তৃতীয় আসমানে দেখা হয়েছে ইউসুফ আলাইহিস ইসলামের সাথে, চতুর্থ আসমানে দেখা হয়েছে ইদ্রিস আলাইহিস ইসলামের সাথে, পঞ্চম আসমানে দেখা হয়েছে হারুন আলাইহিস ইসলামের সাথে, ষষ্ঠ আসমানে দেখা হয়েছে মূসা আলাইহিস ইসলামের সাথে, সপ্তম আসমানে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জি, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যদি এইটাকে সহজে মুখস্থ রাখতে চান তাহলে আপনারা একটা শব্দ মুখস্থ করিয়েন, আয়াহুম ইব্রাহিম, আয়াহুম ইব্রাহিম। এই শব্দটার মধ্যে যেই বর্ণগুলো আছে, বাই সিরিয়াল এক একটা বর্ণ এক একটা নবীর নামের প্রথম বর্ণ, নবীর নামের আয়াহুম ইব্রাহিম। প্রথম বর্ণ আলিফ, আলিফে আদম। দ্বিতীয় বর্ণ আইন, আইনে ঈসা। তৃতীয় বর্ণ ইয়া, ইয়াতে ইউসুফ। চতুর্থ বর্ণ আবার আলিফ, আলিফে ইদ্রিস। পঞ্চম বর্ণ হা, হাতে হারুন। ষষ্ঠ বর্ণ মিম, মিমে মূসা। সপ্তম ইব্রাহিম, আয়াহুম ইব্রাহিম। মাদ্রাসার ছাত্রদের জন্য বললাম, হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদের মুখস্থ রাখা সহজ। কোন আসমানে নবীজির সাথে কোন নবীর দেখা হইল? 3 নম্বর আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস ইসলামের সাথে। কার সাথে? ইউসুফ আলাইহিস ইসলামের সাথে। এখন নবীজি মেরাজ শরীফের থেকে আসার পরে পরের দিন সকালে খানায় কাবার পাশে বসি সাহাবীদের সামনে মেরাজের বর্ণনা দিতেছিলেন। এই বর্ণনা দিতে যাইয়া আমার নবী বললেন, আমার সাহাবীরা, আমি মেরাজে যাওয়ার সময় 3 নম্বর আসমানে একজন নবীর সাথে আমার দেখা, উনার নাম ইউসুফ। উনার নাম কি? ইউসুফ। তোমরা তো দেখো নাই, আমি দেখছি। আমি কি দেখলাম? আমি দেখলাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কি পরিমাণ সৌন্দর্য দিয়েছেন। আল্লাহু আকবার। ফাইজান কাদ উতিয়া শাতরাল হুসন, ফাইজান কাদ উতিয়া শাতরাল হুসন। আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সৌন্দর্য আর রূপ সৃষ্টি করছেন এগুলাকে 2 ভাগ করছেন। এক ভাগ দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব হাইওয়ান জানোয়ার সমস্ত সৃষ্টি এক ভাগ দিয়া বানাইছেন, বাকি এক ভাগ দিয়া একা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করছেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, যাইতে যাইতে এই খবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত যখন ঘরে গেছেন, আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নাকি বলছেন আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টিকে তৈরি করছেন, বাকি অর্ধেক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে একাই বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে বুঝে না, তাহলে আপনার সৌন্দর্য আর রূপ ইউসুফ আলাইহিস সালামের থেকে কম কিনা? ইউসুফ আলাইহিস সালামকে একা দিয়েছেন অর্ধেক, আর বাকি অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টি তৈরি করছেন, তাহলে তো বাকি অর্ধেকের ভিতরে আপনার রূপের ভাগটাও পড়ছে। তাহলে তো হিসাবে বোঝা যায় আপনার রূপ ইউসুফ আলাইহিস সালাম থেকে কম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়েশা তোমার হিসাব ভুল, তুমি আসল কথা বুঝো নাই। কয় ইয়া রাসূলুল্লাহ, তাহলে হিসাব কি? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমারে বানাইছে, সর্বপ্রথম আমারে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই পরিমাণ রূপ আর সৌন্দর্য দান করেছেন, সেই রূপ আর সৌন্দর্যের প্রকাশটাকে দুই ভাগ করছেন। এক ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন, আর এক ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। দোনোটাকে একসাথ করলে যেই পরিমাণ হয়, সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য আল্লাহ আমারে একাই দান করছে। हुस्न यूसुफ दमे ईसा यद बैज़ादारी आंचे खोबा हमादारंद तू तन्हा दारी ऐसा तुझे खालिक ने तरहदार बनाया यूसुफ को तेरे तालिब दीदार बनाया। আমার বেরা দোস্ত বাপ, সমস্যা কি জানেননি? সমস্যা হইল দুনিয়ার মানুষ দুপুর 12টার সময় পরিষ্কার আকাশে সূর্যের দিকে এমনি করে তাকাইতে পারে না, সূর্যের পরিধি দেখতে পারে না, দৃষ্টি ফেরত আসে সূর্যের কিরণের কারণে। ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জামাল যদি আল্লাহ পাক দুনিয়াতে বিকশিত করে দিতেন, একটা উম্মত নবীজির চেহারার দিকে সূর্যের মতো তাকাইতে পারতেন না, নবীজির চেহারার থেকে নূরে নবুয়ত, ফয়জে নবুয়ত হাসিল করতে পারতেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জামাল আর পরিপূর্ণ রূপ দুনিয়াতে বিকশিত হইতে দেন নাই। আল্লাহর হাবিব আমার আর আপনার কলিজার টুকরা রাসূলের পরিপূর্ণ রূপ বিকশিত হবে জান্নাতে। কোথায় কোথায় বিকশিত হবে? জান্নাতের কোথায়? আমার বেয়েরা, জান্নাতের মধ্যে একটা জায়গা হবে, সেই জায়গার নাম হবে মাকাদে সিদক। মাকাদে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। হাফেজদেরকে জিজ্ঞেস করেন না কোরআন শরীফের মধ্যে আছে না নাই? ও ভাইয়েরা, এই মাকাদে সিদকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবেন, মাহফিলের আয়োজন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুন কুন বলবেন, কুন বলার সাথে সাথে ফাইয়া কুন, একটা স্টেজ তৈরি হয়ে যাবে, একটা মঞ্চ তৈরি হবে। কত বড় মঞ্চ, কত বড় স্টেজ! যেই স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপবিষ্ট থাকবেন ১.৫ লক্ষ নবী রাসূল। হ্যাঁ, আপনাদের মদুনাঘাট বাজার পুরাটাকে স্টেজ বানাই দিলে ১.৫ লক্ষ মানুষ ধারণ করব, নিঃসন্দেহ আছে। হ্যাঁ, বেহেশতের স্টেজের মধ্যে ১.৫ লক্ষ নবী রাসূল বসা থাকবেন বিশেষ অতিথি হিসাবে। এরকম পাশাপাশি ২টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই স্টেজের সামনে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, সব মানুষ 2 ভাগে বিভক্ত হবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের বেহেশতীদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে, স্বর্ণের। আর সেকেন্ড ক্লাসের বেহেশতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশকো আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। আপনারা 2 তলায় 3 তলায় উঠার জন্য দাপ 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 করে যে সিঁড়ি বানান, এরকম দাপ দাপ করে সিঁড়ির মতো আল্লাহ পাক মেশকো আম্বরের পাহাড় বানাইয়া দিবে, যাতে একেবারে সর্বশেষ জায়গায় বসা মানুষটা সমানভাবে স্টেজটা দেখতে পারে। এই ব্যবস্থা করে দিবেন কি
দিয়া, মেশক আম্বর দিয়া। আমার বেরা দোস্ত আবাব, এই জান্নাতের মধ্যে কার্যক্রম কি হবে? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই মাহফিলটাকে উদ্বোধন করার জন্য আল্লাহ পাকের একজন ফেরেশতা, সুললিত কণ্ঠের অধিকারী, উনার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠ একটা সুললিত কণ্ঠ, সুরেলা কণ্ঠ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক প্রথমে ডাক দিবেন, ও ইসরাফিল, কোথায় তুমি? ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি। আল্লাহ পাক বলবেন, এদিকে আসো, স্টেজের কোনায় দাঁড়াও, আমার এই মাহফিলটাকে তুমি উদ্বোধন করো। কেমনে উদ্বোধন করিবা? আমি রব্বুল আলামিনের নামে একটা হামদে বারি পরিবেশন করো। হামদে বারি আল্লাহ পাকের হুকুম হওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম আরবি ভাষায় আল্লাহ পাকের হামদে পরিবেশন করা শুরু করবে। কতক্ষণ পর্যন্ত চলবে হামদে বারির পরিবেশন? একদিকে ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি পরিবেশন শুরু করবে, আরেকদিকে মেহমানদারি শুরু হবে। কিসের মেহমানদারি? আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় বরযাত্রী আসলে বরযাত্রীরে আপনারা প্রথমে কি দেন? আমাদের এলাকায় শরবত খাওয়ায়। প্রথমে কি খাওয়ায়? শরবত খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমানদেরকে প্রথমে শরবত পরিবেশন করবেন। এই শরবতের নাম শরাবে তাহুর। শরাবে তাহুর আল্লাহ পাকের প্রেমের পবিত্র সূরা, আল্লাহ পাকের প্রেমের পবিত্র সূরা পরিবেশন করার জন্য জান্নাতীদের খেদমতে নিয়োজিত একদল বালক, একদল বালক, একদল স্বেচ্ছাসেবক দল। এদের এক নাম গেলমান, আরেক নাম বিলদানে মুখাল্লাদুন। এই দলের ছেলেগুলা প্রত্যেকে 10 বৎসর বয়স্ক, প্রত্যেকের চেহারা সমান, প্রত্যেকের উচ্চতা সমান। আল্লাহু আকবার। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। এই গেলমানেরা, জান্নাতীদের স্বেচ্ছাসেবকেরা 3 দলে বিভক্ত হবে। এক দলের কাছে ড্রাম থাকবে, ড্রাম মোটকা। আরেক দলের কাছে জগ থাকবে, আরেক দলের কাছে গ্লাস থাকবে। মোটকাওয়ালাদের মটকার মধ্যে আল্লাহ পাকের প্রেমের পবিত্র সূরা শরাবে তাহুর ভর্তি থাকবে। সেখান থেকে এই মটকাওয়ালারা জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে, গ্লাসওয়ালারা কাতারে কাতারে জান্নাতীদের হাতে হাতে একটা একটা শরাবে তাহুরের গ্লাস ধরাইয়া দিবে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই শরাবে তাহুর একদিক থেকে ভিতরে ঢুকবে, আরেক দিক থেকে ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারির আওয়াজ, সুর যাইয়া ভিতরে ঢুকবে। দোনোটা যখন ভিতরে ঢুকবে, সিনাটা আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের প্রেমে মালামাল হইয়া যাবে, পরিপূর্ণ হইয়া যাবে। জান্নাতীরা আল্লাহর প্রেমের নেশায় ডুলতে থাকবে। কেমন যে হবে পরিস্থিতি! ও ছোট ভাইয়েরা, তোমরা যারা ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান নিয়ে ব্যস্ত থাকো, বাজনা নিয়ে ব্যস্ত থাকো, হারমোনিয়ামের সুর নিয়ে ব্যস্ত থাকো, কনসার্ট নিয়ে ব্যস্ত থাকো, তোমরা তো মনে করো দিনদাররা, পরহেজগাররা, নামাজিরা, আল্লাহওয়ালারা, আলেমেরা বুজুর্গানের দিন ঠকি যেতেছে। নারে ফোলা না, তোদের এটা, তোদের এই উৎসব, তোদের এই ভোগ বিলাসিতা, এটা 2 দিনের, কয়দিন পরে চক্ষু বন্ধ হইয়া গেলে সব হারাইয়া যাবি। আমরা কিন্তু অফুরন্ত হায়াতের, অফুরন্ত নেয়ামতের অপেক্ষায় বসে আছি। জান্নাতের গান বাজনা আর জান্নাতের সুর আর হারমোনিয়ামের জন্য অপেক্ষা করে বসে রইছি। কারণ কি? কারণ এগুলা বাইর হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু। রাইফেলের গুলি মিস হইতে পারবে, আমার নবীর জবান মিস হবে না। আমার ভাইরা, দোস্ত আবাব, যতক্ষণ পর্যন্ত এই স্বেচ্ছাসেবক টিম শরাবে তাহুর পরিবেশন করবে, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি পরিবেশন করবে। একদিকে ইসরাফিলের হামদে বারি শেষ হবে, আরেক দিকে গেলমানদের শরাবে তাহুরের পরিবেশন শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, ও দাউদ, কোথায় তুমি? দাউদ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি। আল্লাহ পাক বলবেন, দাউদ,
এদিকে আসো, স্টেজের কোনায় সামনে আসো। তোমারে আমি একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, একটা সুললিত সুর দিয়েছিলাম। তোমার সুরে জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে আসে বসে থাকতো, সাগরের মাছগুলা কিনারায় লাগি থাকতো তোমার সুরে জবুর তেলাওয়াতের কোরআন শোনার জন্য, তেলাওয়াতে জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু আমার বন্ধুর উম্মতেরা দেরিতে দুনিয়াতে এসছে, তোমারেও পায় নাই, তোমার সুরও শুনে নাই। আজকে জান্নাতের এই মাহফিলের মধ্যে তুমি একটা কাজ করো, আমার বন্ধুর উপরে আমি যেই কালাম নাজিল করেছি এই কালামের মধ্যে একটা সূরা আছে, নাম তার সূরা তাহা। এই সূরা তাহাটা তেলাওয়াত করি, জান্নাতবাসী মানুষদেরকে একটু শুনাইয়া দাও। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের এক হুকুমের সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে দাউদ আলাইহিস সালাম। সূরা তাহা একেবারে ছোট সূরা না, একটু লম্বা আছে। দাউদ আলাইহিস সালাম সূরা তাহার শুরু থেকে শেষ পর্যন্ত এই তার তিলের সাথে, হাফেজরা তারাবি পড়ায় যে সেরকম না, হুজুরেরা নামাজ পড়ায় যে সেরকম না, কারি আব্দুল বাসেত, কারি ইদি শাহবান, আমার ভাইরা আন্তর্জাতিক কারি সাহেবেরা টানিয়া টানিয়া যে পড়ে এটারে তার তিল বলে। এই তার তিলের সাথে হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে জান্নাতের মানুষগুলাকে শোনাবেন। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসন অলঙ্কৃতকারী, প্রধান অতিথির আসন গ্রহণকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, বন্ধুর দিকে তাকাবেন, বলবেন, বন্ধু আমার কোরআনের জন্য দাউদে কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদে পাথর খায় নাই, আমার কোরআনের জন্য দাউদ উপাস থাকে নাই, আমার কোরআনের জন্য দাউদে দাঁত শহীদ করে নাই, আমার কোরআনের জন্য আপনি কষ্ট করছেন। আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে, এত সুন্দর করে আর কেউ পড়তে পারবে না। বন্ধু আমার, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, গোটা কোরআন শরীফের রাজধানী, গোটা কোরআন শরীফের কলব। ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কলবুল কোরআনে ইয়াসিন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কয়, বন্ধু আপনার নাম ইয়াসিন দ্বারা শুরু করছি যে সেই সূরাটা আপনি একটু জান্নাতবাসী মানুষদের সামনে তেলাওয়াত করি আমার বান্দাদেরকে শুনান। আল্লাহ পাকের হুকুম প্রাপ্ত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কণ্ঠে, মনে রাখবেন একটা কথা, আল্লাহ পাক দুনিয়াতে ইসরাফিল আলাইহিস সালামকে সুন্দর কণ্ঠ দিছে এটা ঠিক, দাউদ আলাইহিস সালামকে সুন্দর কণ্ঠ দিছে এটা ঠিক, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কণ্ঠ আর কাউকে দেন না। সমস্ত বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করি জান্নাতি মানুষদেরকে শোনাবেন। অদোস্ত পরিস্থিতিটা কেমন হবে কেউ কাউকে বুঝাইতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, বুঝানো তো দূরের কথা, কেউ কল্পনায় আনতে পারবে না পরিস্থিতিটা কেমন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করবে, আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দারা, রহমান 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 শুনছ, কালামুর রহমান কালামুর রহমান, রহমানের কালাম শুনছ, কিন্তু রহমানের কালাম রহমানের নিজের মুখে তো তেলাওয়াত কোনোদিন শোনো নাই, রহমানকে দেখো নাই। আমি আজকে আমার নূরে জামালি লইয়া, আমার মিষ্টি নূর লইয়া তোমাদের সামনে উপবেশন করছি, আমার দিকে মন ভরিয়া তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আর আমার নিজের জবানে আমার কালামের তেলাওয়াত শুনতে থাকো। আল্লাহ পাক জিনাতুল কোরআনে সূরাতু ইয়াসিন, গোটা কোরআন শরীফের অলংকার নামে খ্যাত একটা সূরা আছে, আল্লাহ পাকের অফুরন্ত নাজ নেয়ামতের বর্ণনায় ভর্তি, সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান তেলাওয়াত করি, নিজে তেলাওয়াত করি, জান্নাতীদেরকে শোনাবে। আমরা তো দুনিয়ার মধ্যে সূরা রহমান শুরু করি, আর রহমান আল্লামাল কোরআন, সেদিন আল্লাহ পাক সূরা রহমান শুরু করবেন, শুরুতে আরেকটা শব্দ যোগ করবেন, আনা আনা।
আরবি ভাষা আনা মানি আমি, আনা মানে কি আমি। আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন আনার রহমান আল্লামাল কোরআন। ও বান্দা, তোমাদেরকে যেই রহমানে কোরআন শিক্ষা দিয়েছে সেই রহমান আমি। আমার কোরআনের তেলাওয়াত আমার নিজের মুখে শুনতে থাকো। আমার বেহরা দোস্ত আবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন বেহেশতের এই মাহফিলের বর্ণনা দিতেছিলেন, বেহেশতের এই মাহফিলের যখন বর্ণনা দিতেছিলেন, সাহাবী একজনে দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিশাল মাহফিল, যেই মাহফিলের স্টেজেই থাকবে ১৬ লক্ষ মানুষ, যেই মাহফিলের স্টেজের সামনে শত সহস্র শত সহস্র 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 কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সবাই যেই মাহফিলে উপস্থিত থাকবে, এত বড় বিশাল মাহফিলটার মধ্যে আলোকসজ্জার ব্যবস্থা কি হবে, লাইটের ব্যবস্থা কি হবে, আলো কোথার থেকে আসবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার সাহাবীরা, জান্নাতের এই মাহফিলের মধ্যে আলাদা কোনো লাইটিং করা হবে না, আলাদা কোনো বাতি জ্বালানো হবে না, কোনো বিদ্যুতের ব্যবস্থা থাকবে না। গোটা মাহফিলটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা আলোকিত হইয়া থাকবে। खुदा खुद मीरे महफिल बूदे अंदर ला मका खुसरो, खुदा खुद मीरे महफिल बूदे अंदर ला मका खुसरो, मोहम्मद शमए महफिल बूदे सब जाए কেমন বুদম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য এই জান্নাতের মাহফিলে নিয়ে গেছিলাম। সেটা কি? আমার নবীজির মতো সুন্দর, আমার নবীজির মতো রূপবান, আমার নবীজির মতো আল্লাহু আকবার রূপওয়ালা পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ ছিল না, আর কেউ হবে না। কিন্তু আমার নবীজির পরিপূর্ণ রূপটাকে আল্লাহ মানুষের উপকারের জন্য, উম্মতের উপকারের জন্য দুনিয়াতে প্রকাশ পাইতে দেন নাই। আমার নবীজির পরিপূর্ণ রূপ প্রকাশিত হবে জান্নাতের মাহফিলে। আমার নবীর চেহারার রূপে সেদিন শত সহস্র কোটি মানুষের এই মাহফিলটা আলোকিত হইয়া থাকবে, আলাদা কোনো লাইটের দরকার হবে না। ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया। ও ভাইরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম কি, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মোট কয়টা প্রেক্ষাপট? 8টা প্রেক্ষাপট। 1 নম্বর প্রেক্ষাপট, নবীজির দরুদ ফরজ। 2 নম্বর, নবীজির দরুদ ওয়াজিব। 3 নম্বর, নবীজির দরুদ সুন্নতে মুআক্কাদা। 4 নম্বর, নবীজির দরুদ মুস্তাহাব বা নফল। এরপরে নবীজির দরুদ 2 প্রকার। একটা দরুদ হলো নামাজের ভিতরে, আর একটা দরুদ হলো নামাজের বাইরে। এরপরে নবীজির দরুদ 2 প্রকার। একটা দরুদ সামনাসামনি নবীজিকে দরুদ ও সালাম পেশ করা, আর একটা দরুদ দূরের থেকে নবীজিকে সালাতু সালাম পাঠানো। আমার ভাইরা, এই 8টা। তন্মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরুদগুলা, এই দরুদগুলা 2 ভাগে বিভক্ত। একটা দরুদ মেড ইন মদিনা, আর একটা দরুদ মেড ইন আউট অফ মদিনা। এই মেড ইন আউট অফ মদিনা দরুদের মধ্যে আমরা যেটারে দরুদ মনে করি, আসলে এটা দরুদ না, এটা নবীজির প্রশংসায় রচিত। রচনাকারী শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। আমার নবীর রূপের দ্বারা দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত হইয়া গোটা দুনিয়া আলোক উজ্জ্বল হইয়া গেছে। কাশাফাত দুজা বিজামালিহি। বুঝে থাকলে বলুন, এটা দরুদ না নবীর প্রশংসা? নবীর হাসুনাতে জামিউ খিসালিহি, আমার নবীজির সর্বময় স্বভাব, উত্তম স্বভাব, এত সুন্দর স্বভাব, এত সুন্দর চরিত্র, আল্লাহু আকবার, পৃথিবীতে আর কোনো মানুষের নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সুন্দর চরিত্রের পরিপূর্ণতা ঘটানোর জন্য, উত্তম চরিত্রের পরিপূর্ণতা ঘটানোর জন্য। এই জন্য শেখ সাদি কয়, আমার নবীজির স্বভাব, আমার নবীজির চরিত্র সার্বিকভাবে সর্বোত্তম স্বভাব, সর্বোত্তম চরিত্র। বুঝে থাকলে বলুন না, এটা দরুদ না প্রশংসা? তাহলে 3টা পংক্তি গেল, তিনটা বাক্য গেল। চতুর্থ বাক্য, সাল্লু আলাইহি
ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ, এটা দরুদের আদেশ। দরুদের কি আদেশ? সাল্লু সিগা জমা মুযাক্কারে হাজির, বস আমরা হাজির মারুফ, নির্দেশবাচক বহুবচনের শব্দ। তোমরা দরুদ পাঠ করো, তোমরা দরুদ পাঠ করো আলাইহি নবীর উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যথাযথভাবে নবীর উপরে সালাম পাঠ করো। বুঝতে থাকলে বলুন না, দরুদ পাঠ করো, সালাম পাঠ করো, এটা দরুদ নি না দরুদের আদেশ? একটা মাহফিলের মধ্যে 50,000 মানুষ যদি থাকে, এই 50,000 মানুষে যদি কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ পাঠ করো, সালাম পাঠ করো, তাহলে 50,000 মানুষ সবাই আদেশে না দিলেও পালন করল কে? বুঝেন? বুঝছেন? সাল্লু আলাইহি নবীর উপরে দরুদ পাঠ করো তোমরা, ওয়া সাল্লিমু তাসলিমা নবীর উপরে সালাম পাঠ করো তোমরা, তাহলে এটা দরুদ না দরুদের আদেশ? যদি একসাথে কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তো সবাই তো আদেশে না দিলেও পালন করল কে? এই জন্য আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ধোঁকা খাবেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এটা দরুদ না, এটা দরুদের নির্দেশ। সর্বোপরি এটা মেড ইন মদিনা না, এটা মেড ইন মুলকে ফারেস। মেড ইন কিনা মদিনা নয়। আরেকটা উদাহরণ দিয়ে আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মনে কষ্ট নেবেন না, আমি বুঝার জন্য বলতেছি। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्मे हिदायत पे लाखों सलाम। কথা তো সুন্দর, কথা কি? মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्मे हिदायत पे लाखों सलाम। বুঝে থাকলে বলুন, এটার মধ্যে দরুদ আছে না শুধু সালাম? শুধু সালাম, দরুদ নাই। দরুদ থাকতে হলে সালাত শব্দ লিখবো, সাল্লি লিখবো, সাল্লু লিখবো, আর সালাতু লিখবো। সালাত মানি দরুদ, এইটার মধ্যে দরুদ নাই, শুধু সালাম, শুধু সালাম। সর্বোপরি এই জিনিসটা মেড ইন মদিনা নয়, মেড ইন করাচি। মেড ইন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। এটা কোন ভাষা? কোন না উর্দু ভাষা। কোন ভাষা? উর্দু ভাষা। তো উর্দু মদিনার ভাষা না করাচির ভাষা? তাহলে মেড ইন মদিনা না মেড ইন করাচি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মেড ইন জাপান যদি 1 নম্বর হয়, মেড ইন চায়না যদি 2 নম্বর হয়, তো মেড ইন মদিনা কেন 1 নম্বর হবে না? মেড ইন করাচি কেন 2 নম্বর হবে না? আর আমি যদি পাগল না হই, আমার রুচি যদি ঠিক থাকে, আমি 1 নম্বরের পাগল না হইয়া 2 নম্বরের পাগল কেন হইতাম? 1 নম্বর দরুদ থুইয়া আমি 2 নম্বর দরুদ কেন পড়তাম? এই জন্য আমি মেড ইন আউট অফ মদিনা 2 নম্বর দরুদ গুলা পড়ি না। আপনি যদি আমারে বলেন আমি রসুলের দুশ্মন দরুদ পড়ি না, কথাটা সত্য না মিথ্যা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বুঝে থাকলে বলুন, দরুদ ইবাদত কি ইবাদত না? দরুদ ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত না দোস্ত, মৌখিক ইবাদত। কি মৌখিক ইবাদত? আমার ভাইয়েরা, এই দরুদ শরীফটা যেই কোনো উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি দাবি করতে হয়, জীবনে একবার তার জন্য দরুদ পড়া ফরজ। দরুদ পড়া কি ফরজ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যদি আপনি উচ্চারণ করেন অথবা কেউ উচ্চারণ করতে শুনেন, সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়া ওয়াজিব। সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়া কি ওয়াজিব। কোনো এক বৈঠকে, কোনো এক মজলিসে, কোনো এক মাহফিলে যদি আপনি বারবার নবীজির নাম উচ্চারণ করেন অথবা অন্য কেউ বারবার উচ্চারণ করতে আপনি শুনেন, তো প্রথমবার দরুদ শরীফ পড়া ওয়াজিব, পরপর বারবার দরুদ শরীফ পড়া মুস্তাহাব। কথা বুঝছেন না বুঝেন নাই? এবারে দরুদ শরীফ ফরজ পাইছেন? দরুদ শরীফ ফরজ, জীবনে কমপক্ষে একবার। দরুদ শরীফ ওয়াজিব পাইছেন নি? নবীজির নাম নিজে উচ্চারণ করলে অথবা অন্য কেউ উচ্চারণ করতে শুনলে সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়া ওয়াজিব।
তবে কোনো মজলিসে, কোনো মাহফিলে, কোনো বৈঠকে আপনি যদি বারবার নবীজির নাম উচ্চারণ করেন অথবা অন্য কেউ নবীজির নাম বারবার উচ্চারণ করে, তো প্রথমবার দরুদ শরীফ পড়া ওয়াজিব, বারবার দরুদ শরীফ পড়া মুস্তাহাব। আমার ভাইয়েরা, দরুদ শরীফ ফরজ পাইলেন, দরুদ শরীফ ওয়াজিব পাইলেন, দরুদ শরীফ মুস্তাহাব পাইলেন, একটা রইয়া গেছে সুন্নতে মুআক্কাদা। নামাজের আখেরি বৈঠকে দরুদে ইব্রাহিমী পাঠ করা সুন্নতে মুআক্কাদা। এবারে দরুদের 4টা প্রেক্ষাপট: দরুদ ফরজ, দরুদ ওয়াজিব, দরুদ সুন্নতে মুআক্কাদা, দরুদ মুস্তাহাব। 4টা পাইছেননি আমার ভাইয়েরা দোস্ত আহবাব? দরুদ 2 প্রকার, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর মেড ইন মদিনা, 2 নম্বর মেড ইন আউট অফ মদিনা। আমার করণীয় কি, আমার পঠনীয় কি? আমার পঠনীয় 1 নম্বর দরুদ, 2 নম্বর দরুদ না। মেড ইন মদিনা দরুদ, মেড ইন আউট অফ মদিনা দরুদ না। কথা বুঝছেন না বুঝেন নাই? একটা জিনিস শুধু বাকি রয়েছে আমার ভাইয়েরা দোস্ত আহবাব। এখন দরুদের 2টা প্রেক্ষাপট, একটা হইল নামাজের ভিতরে আর একটা হইল নামাজের বাইরে। নামাজের ভিতরে দরুদ আমরা কিভাবে পড়ব, কোন দরুদ পড়ব, এটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। নিজে পড়ি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আখেরি বৈঠকে তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমরা এই দরুদ নামাজের মধ্যে পাঠ করব। আর যদি নামাজের বাহিরে দরুদ পাঠ করি তাহলে 2 প্রকার: হয়তো নবীজির সামনাসামনি দরুদ ও সালাম পেশ করব, আর নতুবা দূরের থেকে নবীজির উপরে সালাতু সালাম পাঠাবো। আমার ভাইয়েরা, এখনো আপনারা, আমরা আল্লাহ যাদেরকে নিয়ে যায় মক্কা মদিনায় হজে অথবা উমরায়, আপনারা নবীজির রওজার সামনে যান কিনা? নবীজির রওজার সামনে যান, তো নবীজির রওজার সামনে যাইয়া কি করেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামাল আম্বিয়া ওয়াল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা এইভাবে নবীজিকে সামনাসামনি সালাতু সালাম পেশ করি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদেরকে নবীজি শিক্ষা দিয়ে গেছেন। আর যদি আমি বাংলাদেশে থাকি, আমার নবীজি মদিনার রওজায় আকদসে, দূরের থেকে আমি নবীজির উপরে সালাতু সালাম পাঠ করব, তখন সালাতু সালাম পাঠ করার পদ্ধতি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ না, বরং আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পদ্ধতিগুলো অবলম্বন করি। দূরের থেকে আমার নবীজির উপরে সালাতু সালাম পাঠ করতে হবে। মানে মনোযোগ আসেনি? আচ্ছা, এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন? আমি আপনাদেরকে দরুদ শরীফ পড়তে নিষেধ করলাম না দরুদের পদ্ধতি শিখাই দিলাম? এখন কোনো ভাই যদি ভুল বুঝি আমারে কয় ফরিদুদ্দিন আল মোবারক রসুলের দুশ্মন দরুদ পড়ে না, এই কথাটা সত্য না মিথ্যা? আমি তো আপনাকে মিথ্যুক বলবো না, শুধু এই কথা বলবো, আমার ভাইরা দোস্ত আহবাব, আগার কাফের মোরা খান্দি গমে নিস চেরাগে কিস বারা না বুয়াদে ফরোগে। আপনি আমাকে কাফের বলেন, রসুলের দুশ্মন বলেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে এই মিথ্যার চেরাগিটা কেমনে জ্বালাবেন? আল্লাহ পাকের দরবারে এই মিথ্যা কথাটা কেমনে সাব্যস্ত করবেন? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।